তৈরি পোশাক খাত শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি দিতে হবে 23,000 টাকা। বৃহস্পতিবার দুপুরে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে দেওয়া স্মারকলিপিতে এই দাবি জানায় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে সংবাদ সম্মেলনের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা জানান, সেপ্টেম্বরে মালিক ও শ্রমিক পক্ষকে তাদের মজুরি প্রস্তাব উপস্থাপন করতে বলা হয়েছে, আর নভেম্বরে ছোট, মাঝারি ও বড় কারখানা পরিদর্শন শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় মালিক পক্ষ থেকে বলা হয়, নানা সংকটে যাচ্ছে দেশের অর্থনীতি, তাই মালিক শ্রমিক সবার স্বার্থ বিবেচনায় নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে। তাদের যে জীবন মান উন্নয়ন কিভাবে আসছে এবং এক একটি অঞ্চলে আমি করেছি ব্যক্তিগতভাবে আমাদের বোর্ডের প্রতিনিধি সহ সমন্বয়ে আমরা আবারও এই অঞ্চলগুলোতে আমরা যাচ্ছি। সেখানে যাওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে, যে সিদ্ধান্ত শ্রমিকদের সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হব। আগামী পরবর্তী মিটিংয়ে আমি একটা যুক্তিসঙ্গত বাস্তবসঙ্গত একটা তথ্য উপত্র নিয়ে আমি প্রস্তাবনা দিব নেক্সট মিটিংয়ে আর কি। ফ্যাক্টরিও টিকতে হবে, শ্রমিককেও খেয়ে বাঁচতে হবে, আবার দেশকেও রক্ষা করতে হবে। তিনটা মিলিয়ে আমরা একটা ভালো মজুরি দিব বলেই আমরা আশা করি, যেটা শ্রমিকদের পাওয়া উচিত। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুকৌশলে তারা আরও 3টি মাস হাতে নিয়ে নিল। এখন আগস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে যদি তারা জানায় কত টাকা বেতন ধরা হবে বা সর্বনিম্ন মজুরি বোর্ড থেকে কত টাকা নির্ধারণ করা হয়েছে, তাহলে ডিসেম্বর মাস থেকে কোম্পানিগুলো বাড়তি বেতন ধরা শুরু করবে। তাহলে সেটি শ্রমিকদের হাতে আস্তে আস্তে জানুয়ারি মাস হয়ে যাবে। কিন্তু কত টাকা বেতন তারা বাড়তি বেতন ধরবে বা কত টাকা সর্বনিম্ন বেতন ধরা হবে তার কোনো ইঙ্গিত তারা দেয়নি। তারা বিভিন্ন গার্মেন্টসগুলো খুঁজে দেখবে কেমন অর্ডার আছে, বিভিন্ন গার্মেন্টসগুলো খোঁজখবর নিবে, তারপর তারা সর্বনিম্ন মজুরি বোর্ড গঠন করবে বা মজুরি নির্ধারণ করবে। তাহলে আপনার কি মনে হয়, কোনো রকম আন্দোলন ছাড়াই কি মজুরি বোর্ড আমাদের যে নির্ধারিত বা আমরা যে দাবি করেছিলাম 23,000 টাকা, সেটি কি মজুরি বোর্ড আমাদেরকে দিবে? এটি অবশ্যই কমেন্ট করে যাবে। তো আপনার মতো কত টাকা বেতন হলে গার্মেন্টস শ্রমিকরা কোনো রকম খেয়ে পরে অন্তত চলতে পারবে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের কি মনে হয়, আবার কি আন্দোলনে নামতে হবে, নাকি মজুরি বোর্ড আমাদেরকে এইভাবেই ঘুরাবে, আরও মাস নেবে, আরও সময় নেবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো বানিয়ে থাকি এবং এইরকম নতুন যে আপডেটগুলো আসবে আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।